দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট। প্রতিদিনই অসংখ্য যানবাহন এই নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। সেই সুযোগে ঘাটে কর্মরত কিছু অসাধু চক্রের সিন্ডিকেট ট্রাক চালকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। এমন অভিযোগ চালকদের। 1050 টাকা হলো মূল্য, 1200 টাকা লাগছে, বাধ্যতামূলক দেওয়া লাগছে। 1200 টাকা টিকিট দিলে ন্যায় হলো 1500 টাকা। টাকা বেশি না দিই তাহলে দেখা যাচ্ছে হয়রানিমূলক, আমাদের দাঁড়ান করে রাখে কিংবা টিকিট দেয় না। দীর্ঘদিন ধরেই ফেরির টিকিট নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে আসছেন ট্রাক চালকরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকার নির্ধারিত মূল্যের বাইরে 1050 টাকার টিকিট 1200 টাকা, 1250 টাকার টিকিট 1400 টাকা এবং 1550 টাকার টিকিট 1650 টাকা ও 2100 টাকার টিকিট 2200 টাকা করে দিতে হচ্ছে চালকদের। কর্তৃপক্ষের চোখের সামনে এমন দুর্নীতিতে বিরক্ত পরিবহন চালক সহ অন্যান্যরা। বাড়তি টাকা দিলে পার হতে দেয়, না হয় পার হতে দেয় না। কাউন্টার থেকে বুনবুনিটি নেয় হলো 1200 টাকা, টিকিট হলো 1050 টাকা। কাউন্টারে হচ্ছে 1550 টাকা সরকারি রেট, কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে 100 টাকা বেশি, 1650 টাকা নিচ্ছে। 100 টাকা বেশি না দিলে টিকিট দিতে চায় না, আর বকাবকি করে। তবে বিআইডব্লিউটিসি জানিয়েছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা খোঁজ নিয়ে তদন্ত করে যদি দেখি যে আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী এগুলির সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে অবশ্যই সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পণ্য পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।